লাদাখ ট্রিপের পরে বিএমডাব্লিউর কথা খুব মনে পড়তেছিল, তাই বিএমডাব্লিউর ছোট বাইকে নিয়েই চলে গেলাম নতুন একটা জেলায় গাইবান্ধায়। আর যেহেতু বাইক চালিয়ে যাব তাই এমএসইউজের টি শার্টটা পরে নিলাম অ্যান্ড অলরেডি রেডি হয়ে গেছি, কজ রাতের বেলা রাইড করব, তার উপর জ্যাকেট অ্যান্ড নতুন বাইকের সাথে আমার সাথে যাচ্ছে নতুন একটা ফোন C53। আর আজকে এই রিয়েলমির C53 ফোনটা নিয়ে ট্রাভেল করব এবং আপনাদের সাথে বেশ কিছু ছবি শেয়ারও করব। এতে সাধারণত আছে 33 ওয়াটের সুপার ভক চার্জার, যা খুব সহজেই আমার ফোনটাকে ফুল চার্জ করে ফেলবে এবং আমাকে ট্যুরের জন্য রেডি করবে। বাই দ্য ওয়ে গাইজ, আমি আমার ব্যাকপ্যাক অলরেডি ডান করে ফেলছি অ্যান্ড ফোনটা তো চার্জে লাগাই দিছি, কজ রেডি হওয়ার আগে ফুল চার্জ করে নেওয়াই বেটার। দেন আমি জ্যাকেট পরে ফেললাম আর রাইডের জন্য রেডি হয়ে গেলাম, যদিও ঘড়িতে সময় বাঁচতেছিল 4:30। আর সুপার ফাস্ট চার্জার দিয়েই মনে করেন যে 30 মিনিটে বাকি 50% চার্জ হয়ে গেল আর এটা নিয়েই ট্রাভেল স্টার্ট করলাম। তো বাসার নিচে সবাই অলরেডি ওয়েট করতেছে আর আমিও আমার টিমমেটদের জন্য ওয়েট করতেছিলাম রাত ভর। আর ট্যুরে যাচ্ছি অনেকদিন পরে। বাই দ্য ওয়ে গাইস, ইউটিউব চ্যানেলে ভ্লগ আসবে, বি রেডি ফর দ্যাট। আর আজকে এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবিও তুলবো। বাই দ্য ওয়ে গাইস, রাইড যেহেতু স্টার্ট করে দিছি, বিএমডাব্লিউ ফিল চলে আসতেছিল, বাট একটু এটা নিচা, যদিও বিএমডাব্লিউটা একটু উঁচা ছিল। আর আমি বাইক চালিয়ে যাচ্ছি, দুইটা বাইক আমাদের সাথে ছিল, এটা হোন্ডা CBX 150 আর একটা ছিল TVS 4V, যেটা দিয়ে আমরা শ্যুট করতেছিলাম। আর তার পিছনে গাড়ি। মাঝপথে টাঙ্গাইলের এক জায়গায় ব্রেক নিয়ে নিলাম। ব্রেক নেওয়ার একটা রিজন হয়েছে যে আমাদের সকালবেলা প্রচুর ক্ষুধা লাগছে আর সজল হয়েছে আমার সাথে বাইক চালাইতেছে 4V আর পিছনে আছে জনি মানে রনি। তো ভাবলাম যে একা একা চুপচাপ নাস্তা করে ফেলি না, আমরা একটু প্যাক করতে না করতেই আমার পিছনের গাড়ি অলরেডি চলে আসছে আর গাড়িতে যাচ্ছে সাগর, মঈন, রিয়াদ, অনিক এবং আজিম। তো অলরেডি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বের হয়ে গেছি আমাদের ট্যুরের জন্য, কজ প্রচুর ট্যুর করতে হবে এবং তাড়াতাড়ি গাইবান্ধায় পৌঁছাইতে হবে। আসলে সাডেন ট্রিপগুলা অনেক মজাদার হয়, আমরা হুটহাট এক এক জেলায় চলে যাই। আর এই রিয়েলমির ফোন নিয়ে ট্রাভেল করা আসলেই অনেক মজা। আর ফোনটা দেখতেও অনেক বেশি জোস, তার উপর 50 মেগাপিক্সেলের ক্যামেরা, উড়াধুরা ছবি ওঠে মাথা নষ্ট, আবার এতে আছে মিনি ক্যাপসুল। তো সব মিলে একদমই জোস ব্যাপারটা। দেন আবারও রাইড স্টার্ট করে দিলাম। আমাদের রাইডে আমি রেডি হয়ে গেলাম আর রনিরে বলছি কোনো শ্যুট যাতে মিস না যায়, প্রত্যেকটা শ্যুট যাতে হয়। তার উপর গাড়ির সাথে এই বাইকটা মাথা নষ্ট লাগতেছিল আর ওই পাশে আমার ভ্লগের ফুটেজ নেওয়া হইতেছিল। এই ফুটেজটা হয়েছে সবচেয়ে সুন্দর, যেটা আমার আজকের মানে পুরো ট্যুরের মধ্যে ভালো লাগছে। আর পিছনের জ্যাকেটে তো rsfahim তোমাদের চাচু থাকবেই। তো দেখতে দেখতে যমুনা ব্রিজ চলে আসলাম। যমুনা ব্রিজে টোল পরিশোধ করলো, পরিশোধের মাঝখানেও একটা ফুটেজ নিয়ে নিল জনি। দেন আমরা দুইজনে মিললে মানে একটা গাড়ি, একটা বাইক, আরেকটা বাইকও তো আছে, ওই বাইক নিয়ে যমুনা ব্রিজ পাড়ি দিয়ে দিলাম। টেম্পারেচার এত বেশি হাই ছিল যে বলার বাহিরে, এত পরিমাণ গরম, আমার মনে করেন যে রাস্তার 3-4 বার দাঁড়ায় শুধু মুখে পানি দেওয়া লাগছে। আর ওরা গাড়ির মধ্যে বসে বসে নাকি ঘামাইছে। মইনের একটা পেইন তো আছেই পেটের মধ্যে, ওরে সামনে ট্রান্সফার করে দিছি, ক্যামেরাম্যানরে পিছনে ট্রান্সফার করে দিছি। আর আকাশটা কিছুটা দেখতে এমন ছিল। আর রাইডিংয়ের টাইমে ফোন তো আমার পকেটেই থাকে, হাত থেকে পড়লেও টেনশন নাই, পুরাই অস্থির কোয়ালিটি। আর এভাবেই আমরা চলে এলাম বগুড়া। অ্যান্ড বগুড়া শেষ করেই ভাবছিলাম রংপুরের রাস্তার কাজ এখনো চলতেছে না গাইস, অনেক দূর আগায় গেছে। ইনশাল্লাহ খুব সুন তোমাদের চাচ্চু রংপুর চলে আসবে। তার মাঝখানে আরেকটা বিরতি নিলাম, কজ আবার মুখ দিতে হবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যানানা দেখতে পাইলাম। দেন এখানে আমরা কিছু পাইলাম না, চা খাওয়ার দরকার ছিল বাট চা পাইলাম না। দেন আমরা বললাম যে 32 কিলোমিটার যেহেতু আছে তো আবার রাইড স্টার্ট করে দিই। তো অলরেডি আমরা গাইবান্ধার রোডে প্রবেশ করে ফেলছি অ্যান্ড এখানে আমাদের সাথে আরও অনেকগুলো বাইকারও অ্যাড হয়ে গেছে। আমরা হোটেল খুঁজতেছিলাম যে কোন হোটেলে যাব, বাট এখানে একটা হোটেলের নাম শুনতে পেলাম, সেখানে আমাদেরকে তারা নিয়ে যাচ্ছিল। কজ আমরা সাডেন ট্রিপে কিছুই প্রি প্ল্যান করে আসি নাই, আমরা চলে এলাম SKS ইনে। এটা আমাদের লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। প্রাইস টু মাচ হাই, রুম একদম বাজে। অলরেডি আমি যে রুমটার মধ্যে আছি সেই রুমটার ভাড়া নাকি 9,500 টাকা আর রুমের অবস্থা হয়েছে এইটা। হয়তো গাইস আজকের মুরগিটা আমরাই, দ্যাটস ওয়াই আমরা আজকে না পেরে এটার মধ্যে উঠে ফেললাম, কজ আমরা অনেক বেশি টায়ার্ড, দ্যাটস ওয়াই প্যারা খাইছি প্রচুর। বাই দ্য ওয়ে গাইস, বাইরে দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট বলতে একটা কথা আছে না, এটাই হচ্ছে সেটা। আর বলতে চাই যে রিয়েলমি চ্যাম্পিয়ন C53 এই বাজেটের মধ্যে সেরা একটা ফোন, যেটা কিন্তু বেশি না, 18,000-এর মধ্যে। তো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার। আল্লাহ হাফেজ।